বহিষ্কার শুধু এইভাবে বহিষ্কার করিনি, তাকে আমি একদম প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছি। কাজে এর মন গড়া কথা বললে আমি অনেক কথা বলতে পারি, যাই হোক সেগুলো আমি বলতে চাই না। আমি চাই ভাই ব্যানার ছেড়ে নিয়ে আপনার কি অভিযোগ আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন এটা একটা বড় এরিয়া, এখানে আমরা ব্যানার পোস্টার আমরা লাগাচ্ছি। আমাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী যে 10জন প্রার্থী আছে তাদের উপর সম্মান রেখে বললি তাদেরকে জানাচ্ছি। আমি গতকালকে 4টার সময় একটা মেসেজ পেলাম যে স্কলাস্টিকার সামনে এনসিপির একটা ব্যানার আর আমার ব্যানার পাশাপাশি, আমার ব্যানারটা দিয়ে এনসিপির ব্যানারটা একটু ঢেকে গেছে। আমি সাথে সাথে লোক পাঠিয়েছি এবং আমি বলেছি কোনো ব্যানারের উপরে ব্যানার নামানো যাবে না, আমার ব্যানারটা তোমরা নামাই ফেলো। আমাদের কর্মীরা গিয়ে সেখানে আমাদের ব্যানারটা নামিয়ে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সরিয়ে অন্য জায়গায় লাগিয়েছে। আমরা এই রাজনীতি করি না যে ব্যানার নামিয়ে ফেলতে হবে, অমুককে অসহযোগিতা করতে হবে। আমি সবাইকে সহযোগিতা করি। আপনি জেনে খুশি হবেন এনসিপির যে প্রার্থী, আমার মিটিংয়ে আমি তাকে এনে বক্তব্য দিয়েছি। কার তার মানে কি? আমি চাই সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি। আমাদের ভিতরে কোনো প্রতিহিংসা নাই। জনগণ যাকে যোগ্য মনে করবে জনগণ তাকে ভোট দিবে। ওই একটা ব্যানার সরিয়ে বা আমার ব্যানার আগে লাগিয়ে বা এনসিপির ব্যানার পিছনে লাগিয়ে এখানে কোনো সেটা সুযোগ নাই। আমার জনগণ আমাদের পক্ষে আছে, সাধারণ নেতাকর্মীরা আমাদের পক্ষে আছে, সমর্থকরা আমাদের পক্ষে আছে। জনগণই আমার ব্যানার। আমার ওয়ালে ব্যানার থাকলেও আমি এস এম জাহাঙ্গীর দানের শীষ, না থাকলেও জনগণের মনে আমি এস এম জাহাঙ্গীর দানের শীষ। কাজেই এই সমস্ত কথা যারা বলে, ঠুকনা জিনিস নিয়ে যারা কমপ্লেন করে, সেটা আপনি তাদের কাছে প্রশ্ন করেন। যে যারা দুর্বল তারাই কিন্তু কথায় কথায় কমপ্লেন করে বা অভিযোগ দেয়। এখন এটা যদি কেউ মন করা কথা বলে, একমাত্র সেখানে কে অপরাধী ছিল না অপরাধী ছিল আমি জাতীয় মিডিয়াতে আমি বলেছি। সেইখানে যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে চিফ গেস্ট ছিল আমাদের দিদার মোল্লা। তারপরেও সেখানে যেহেতু এনসিপির প্রার্থী গিয়েছিলেন, সেখানে একটা ঘটনা ঘটেছে, আমি সাথে সাথে তাকে বহিষ্কার করেছি। এবং আমি কোনোভাবেই বিশ্বাস করি না, আমি তো দেখি ফেসবুকে দেখি তার চিটাগাংয়ের ছবি, তার কক্সবাজারের ছবি, সে কোথায় কাজ করে, তার যদি কাজ করে সে ভিডিও সহ আমাকে দেখ। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এই সোশ্যাল মিডিয়ার যুগে কেউ পার পাবে না কোনো কিছু করে। দিদার মোল্লা বহিষ্কৃত, কোনোভাবেই সে আমার বিএনপির প্রচারণার পক্ষে, ধানের শীষের প্রচারণার পক্ষে কাজ করার কোনো সুযোগ নাই। আমাদের কোনো নেতাকর্মী সেই সুযোগ দিবে না। তারপরে যদি কেউ কোনো অভিযোগ করে থাকে তাহলে তাকে আমাকে প্রমাণ সহ দিতে হবে, ভিডিও সহ দিতে হবে, তাইলে সেটা আমি দেখব। আমি তো সেখানে কোনোভাবে যে তার সম্পৃক্ততা আমার নির্বাচনে না থাকে সেটা আমি বহিষ্কার শুধু এইভাবে বহিষ্কার করিনি, তাকে আমি একদম প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছি। কাজে এর মন গড়া কথা বললে আমি অনেক কথা বলতে পারি, যাই হোক সেগুলো আমি বলতে চাই না। আমি চাই একটা সুন্দর পরিবেশে সবাইকে নিয়ে আমাদের 10জন প্রার্থী, আপনারা যদি বলেন একসঙ্গে আমরা 10জন প্রার্থী আমরা মাঠে কাজ করবো, আমার কোনো সমস্যা নাই। এবং পোস্টার ফেস্টনে অমূলক অভিযোগ আমার মনে হয় না দেওয়াই ভালো, কারণ এটাতে কর্মীরা কনফিউজ হয় এবং অনেকে মনে করে যে আমরা তো কিছুই করতেছি না, আমরা ভালো কাজ করতেছি, তারপরে আমাদের বিরুদ্ধে কেন কমপ্লেন। এই ধরনের আমার মনে হয় প্রার্থীরা অনেক সম্মানিত ব্যক্তিত্ব, তাদের কেউ বিরুদ্ধে অভিযোগ করার পূর্বে তার হাতে ডকুমেন্টস থাকা উচিত।